বাচ্চারা কি অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? গতকাল একটা ক্লাস নিলাম। গতকাল আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করছিলাম এবং বলছিলাম যে আজকে আমরা কি কি করব সেটা গতকাল বলছিলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই কিন্তু জয়েন করছো। আচ্ছা, একজন অসুস্থতার মধ্যে ক্লাস করছো ভাইয়া। গুড। বাট নিজের যত্ন নিও, মেডিসিন খাইও। ইফতার করে তুমি যদি পারো তাহলে মেডিসিন খাও। ঠিক আছে, তোমার সুস্থতার জন্য দোয়া থাকবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা সবার? ওকে। অনেকেই কিন্তু আমি দেখতে পাইতেছি জয়েন করে ফেলছো। ঠিক আছে। তো প্রতিবারের মতো আবার সংক্ষিপ্ত কিছু পরিচয়। অনেকদিন ক্লাস হয়ে গেছে, তো মোটামুটি জানা, আই গেস সবাই জানো আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা রুমান ভাইয়া বলে জানবা। ঠিক আছে। আর বাকি পরিচয় মোটামুটি এখানে লেখা আছে, একবার চোখ বুলায় নিতে পারো। যদিও ম্যাক্সিমাম এখন চিনো। তো এখানে তেমন আমরা একটা টাইম নষ্ট করব না, সামনে আগাবো। ওকে। তো প্রতিবারের মতো এবারও আমাদের আজকের ক্লাসের কি প্রশ্ন সেটা আমাদের সাদমান ভাই আজকে জিজ্ঞেস করতেছে যে আজকে আমরা কি শিখবো। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা বোর্ডের এমসিকিউ এবং সিকিউ এটা আসলে সলভ করব। ঠিক আছে। বোর্ডের এমসিকিউ এবং সিকিউ কি করব? আমরা সলভ করব। এটা হলো আজকের আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। তো তোমাদের এনাম ভাইয়ের আজকেও একটা মেসেজ আছে। এনাম ভাইয়ের মেসেজটা কি? এনাম ভাই বলছে যে এনাম ভাই বলছে সবাই ভালো মতো পড়বা, নাইলে এই পোলাটার মতো তোমাদের উপরেও কি তাল ফেলানো হবে। এই পোলাটার উপরে দেখো একটা তাল ফেলাইছে। ঠিক আছে, এই পোলাটার উপরে কি করছে? একটা তাল ফেলানো হয়েছে। ঠিক আছে, এই পোলাটার উপরে তাল ফেলাইছে। আবার অন্য আরেকটা ব্যক্তি নিচে আবার লিখছে, ভাই তালটা ফেলাইয়েন না, আমি তালের পিঠা খাবো। দেখছো, এটা তোমাদের মতোই কোনো একটা দুষ্টু। এই দুষ্টু কি করছে? এই লোকে মানে এনাম ভাই এর উপরে তাল ফেলাইছে। আর নিচে কেউ হয়তো একটা কথা লিখছে, কি লিখছে? ভাই তালটা ফেলাইয়েন না, আমি তালের পিঠা খাবো। ঠিক আছে, দুষ্টু লোক সব। ঠিক আছে। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে ফার্স্টে আমরা এমসিকিউ, সরি, ফার্স্টে আমরা এমসিকিউ সমাধান করব। তো ফার্স্টের কোশ্চেনটা এটা আসলে আমরা বলো তো দেখি এটার উত্তর কি হবে। এই চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে? তোমরা বলো তো ভাই, এটা কি হবে? চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে? হ্যাঁ, এখানে যদি আমরা একটু ডিফাইন করি, এইটা একটা টপোলজি দেখাইতেছে, এইটা আরেকটা টপোলজি দেখাইতেছে, এইটা আরেকটা টপোলজি দেখাইতেছে, এবং এই যে যেটা এটা আরেকটা টপোলজি দেখাইতেছে। কোনটা কোন টপোলজি দেখাইতেছে? এই যে যেটা দেখাইতেছে এটা হলো বাস টপোলজি দেখাইতেছে। ঠিক আছে, বাস। আর এইটা কোন টপোলজি দেখাইতেছে? এটা হলো রিং টপোলজি দেখাইতেছে। ঠিক আছে, রিং টপোলজি চক্রাকারে আছে। এইটা কোন টপোলজি? এটা হলো মেশ টপোলজি। আর নিচেরটা এটা হলো ট্রি টপোলজি। তার মানে চারটা টপোলজি এখানে দেখানো হইতেছে।
4টার কারণে এখানে কয়টা হবে? উত্তর হলো 4টি। ঠিক আছে, ফার্স্টে একটা বাস, কারণ সবাই একটা নির্দিষ্ট লাইনের সাথে কানেক্টেড। তারপরে এটা হলো রিং, কেন? রিং হলো সবার চতুর্দিকে আছে। আর মেশ কেন? সবাই সবার সাথে কানেক্টেড। আর এটা কি? ট্রি। ঠিক আছে, তার মানে চারটা চারটা কানেক্টেড আছে। বুঝতে পারছো? আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি? সবসময় মনে রাখবা, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় কোথায় ভাইয়া? স্যাটেলাইটে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, মনে রাখবা যে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে স্যাটেলাইট সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই কারণে দেখবা বিভিন্ন ধরনের স্যাটেলাইট কিন্তু আকাশে রাখা হয়। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায়। ঠিক আছে, স্যাটেলাইট স্যাটেলাইট রাখা হয়। অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণে স্যাটেলাইট রাখা হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? এটা বলো তো, এটা কোনটা হবে? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, সিনক্রোনাস মানে হলো বিরতিহীন। ঠিক আছে, সিনক্রোনাস মানে কি? বিরতিহীন, এটা মনে রাখবা। ঠিক আছে, বিরতিহীন, তাহলে বিরতিহীন হলে এটা হলো বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। সিনক্রোনাসে অনবরত ডেটা কি হয়? ট্রান্সমিশন হইতে থাকে। এটা কিন্তু ওই বরিশাল বোর্ড 2024, মানে খুব রিসেন্ট একটা প্রশ্ন আসছে বোর্ডে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস এগুলি থেকে কিন্তু নৈর্ব্যক্তিক আসে। এটা বলতো ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে আমরা জানি, ব্যান্ডউইথ মানে আমরা জানি ডেটা ট্রান্সমিশনের হার। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশনের হার, এইটার কি বলে ভাইয়া? এটা বলে ব্যান্ডউইথ। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলে। এখন এই ব্যান্ডউইথটা কার উপর নির্ভর করে এটা একটু বলো। মনে রাখবা, ব্যান্ডউইথ সব সময় মাধ্যমের উপর নির্ভর করে। প্রেরকের উপরেও ডিপেন্ড করে না, প্রাপকের উপরে ডিপেন্ড করে না, ব্যবহারকারীর উপরে ডিপেন্ড করে না। সব সময় যেই মাধ্যমে পাঠানো হয়েছে সেই মাধ্যমের উপর কি করে? ডিপেন্ড করে। ঠিক আছে, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবো এটা মাধ্যমের উপর, মানে কোন ওয়েতে পাঠানো হইতেছে। কোনটি নন মেটালিক? নন মেটালিক মানে ধাতব নয়, ধাতব নয়। ঠিক আছে, কেন নন মেটালিক দিয়ে বুঝাইছে কোনটি ধাতব নয়, মানে কোন ধরনের কেবলে ধাতব কিছুই ব্যবহার করা হয় না, এটা বোঝাইছে। নন মেটালিক মানে ধাতব নয়, ধাতু রিলেটেড বা ধাতব মানে পরিবাহী, ধাতব রিলেটেড কিছু নাই কোন কেবলে। এটা সবসময় মনে রাখবা, ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলে আলো, আলো জিনিসটাকে ব্যবহার করা হয়, আলোর মাধ্যমে তোমার ডেটাটা ট্রান্সফার হয়। এখানে কোনো কিছুই কিন্তু তোমার মেটালিক নাই। ঠিক আছে, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, এটা হলো আমাদের। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড? প্রিপেইড মানে হলো কি? আগে পে করা লাগে, আগে টাকা দিতে হয়, আগে টাকা দিতে হয়। ঠিক আছে, প্রিপেইড মানে হলো আগে টাকা দিতে হয়, পোস্ট পেইড মানে হলো পরে টাকা দিতে হয়। মানে কি, তোমরা এখন দেখবা যে তোমাদের মোবাইলের ব্যালেন্সে রিচার্জ করো না, রিচার্জ মানে কি আগে হলো টাকা দেওয়া লাগে, এটা হলো প্রিপেইড সিস্টেম। এটারে কি বলে? প্রিপেইড সিস্টেম। আবার কিছু কিছু মানুষের দেখবা পোস্টপেড সিম আছে, পোস্টপেড সিমে কি করে, তারা হলো আগে হলো 1 মাস খরচ করে, তারপরে যে টাকা দেয়। ঠিক আছে, তারপরে যে টাকা দেয়। তো এই প্রিপেড প্রথা কবে চালু হয়েছে এটা বলতে পারবা? এটা অনেকেই তোমরা জানোই না। ঠিক আছে, সবসময় মনে রাখবা, এইটা 2G সিস্টেমে চালু হয়েছে। ঠিক আছে, মনে থাকবে এটা কখন শুরু হয়েছে, এটা 2 জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম থেকে চালু হয়েছে।
ঠিক আছে, এটা হলো খ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, প্রিপেড সিস্টেম 2G বা দ্বিতীয় জেনারেশন থেকে মোবাইল ফোনে চালু হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, তারপরে বলছে উপরের উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি হচ্ছে কি। এখন এই চিত্রটা দেখেই বোঝা যাইতেছে এটা কি কেবল, এটা হলো ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, ফাইবার অপটিক কেবল। এটা কি কেবল ভাই? এটা হলো ফাইবার অপটিক কেবল। এখন কেবলের, ফাইবার অপটিক কেবল একদম মাঝে কি থাকে ভাই? কোর থাকে। এই যে জিনিসটা দেখেছি এটা হলো কোর। কোরের বা কোরকে ঘিরে থাকা বা কোরের বাইরের স্তরটি কি ভাই? কোরের বাইরের স্তরটি কি বলতে পারবা? ক্ল্যাডিং। ঠিক আছে, ক্ল্যাডিং। ক্ল্যাডিং হলো কোরের উপরে থাকে, তার মানে ভিতরে থাকে কোর, তার উপরে থাকে হলো ক্ল্যাডিং। তার উপরে কি থাকে? ক্ল্যাডিং। ঠিক আছে, ক্ল্যাডিং। কোরের উপরে কি থাকে ভাই? ক্ল্যাডিং। ওকে, তার মানে এটা কোর থাকে, কোরের উপরে ক্ল্যাডিং থাকে। আর ক্ল্যাডিং এর উপরে আরেকটা জিনিস থাকে, সেটা কি তোমরা জানো? ক্ল্যাডিং এর উপরে আরেকটা জিনিস থাকে, সেটা হলো জ্যাকেট। ঠিক আছে, তার মানে জিনিসটা হলো কি, একদম ভিতরে থাকে কোর, কোরের উপরে থাকে হলো ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর উপরে থাকে জ্যাকেট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, এটার উত্তর কি? উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে কি প্রযোজ্য? এটা বলছে প্রযোজ্য। মানে এটা কি ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কি প্রযোজ্য? বলছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়। হ্যাঁ, আলো নিয়ে খেলা। স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন, এটা ভুল কথা। কেন? স্বল্প দূরত্বে না, ফাইবার অপটিক কেবল দূরের দূরত্বের জন্য বেশি ব্যবহৃত হয়। তারপরে এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে থাকে। 1 আর 3, তাহলে 1 আর 3 কোথায় আছে? বি নাম্বারটাতে আছে, তার মানে খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপরে বলছে একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে এত বিট ডেটা ট্রান্সফার হলে কি বের করতে বলছে? ব্যান্ডউইথ। তার মানে আমরা ব্যান্ডউইথের ফর্মুলা কি জানি? ব্যান্ডউইথ ইজিকলস টু কি হবে এখানে? কি পরিমাণ ডেটা ভাইয়া? এত ডেটা, 1 2 3 4 5, কত সেকেন্ড বা টাইম কত? 10 সেকেন্ড। তাহলে এখান থেকে হিসাব করো, এইটা কাইটা দাও, তাহলে আসতেছে আমার 4টা শূন্য, 1 2 3 4, তার মানে বিট পার সেকেন্ড। তার মানে আমার অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ঠিক আছে, বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের ফর্মুলা যদি আমি করি, তাহলে এইটা হলো আমার রেজাল্ট আসতেছে। তার মানে 10,000 বিট পার সেকেন্ড। ঠিক আছে, 10,000 বিট পার সেকেন্ড। বুঝতে পারছো? 10,000 বিট পার সেকেন্ড। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, এটা ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। সাধারণ রং কোনটি? ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি টুইস্টেড পেয়ার কেবলের কি কি থাকে? 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে? 4 জোড়া। ঠিক আছে, 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। ঠিক আছে, ওকে।
সাধারণ রং কোনটা থাকে? প্রতি জোড়ার একটা সাধারণ রং থাকে। সাধারণ রং হলো সাদা। সাধারণ রং কি? সাদা। আর বাকি রংগুলা কি সেটা বলো তো। বাকি রংগুলা তোমরা একটু আমার কমেন্ট করো তো। বাকি রংগুলো হলো, বাকি রং যে চারটা সেটা আমার বলো তো কি কি? বাকি রংগুলো হলো কি কি? লিখো তো আমার কমেন্টে। চারটা রঙই কমেন্ট করো একসাথে, ঠিক আছে? একটা একটা কমেন্ট করে লাভ নাই। ঠিক আছে, অনেকে কিন্তু অনেকগুলাই উত্তর দিয়ে দিতেছ। বাকি রংগুলা কি কি সেটা লিখে ফেলো। নীল, কমলা, সবুজ, বাদামি, তাই না? তার মানে কি কি আছে? নীল, কমলা, সবুজ ও বাদামি। আর বাকি আরেকটা রং থাকে হলো এই যে তোমার সাদা। তাহলে এটার উত্তরটা হলো সাদা, ঠিক আছে? এটার উত্তর হবে সাদা। আর বাকি এটা হলো তোমাদের ইম্পর্টেন্ট কিছু তথ্য। চার জোড়া তার থাকে, সাধারণ রং হলো সাদা, বাকি রংগুলো হলো নীল, কমলা, সবুজ ও বাদামি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো আমাদের চারটা রং থাকে, সবুজ ও বাদামি। ওকে, তারপরে বলছে উদ্দীপকের সার্ভিসটির নাম কি? এটার উদ্দীপকের সার্ভিসটার আসলে নাম কি? এটা একটু আমার বলো তো দেখি। বলছে এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। ঠিক আছে, বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন। তার মানে এখানে একটা কিছু কথা লিখছে। কি লিখছে? অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন, গত ক্লাসেও করাইছিলাম। সেটা হলো ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এটা কি? ক্লাউড কম্পিউটিং। উপরোক্ত সার্ভিসটির নাম ক্লাউড কম্পিউটিং। এখন বলছে যে উক্ত সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। উক্ত সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কি কি প্রযোজ্য? কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, এক নাম্বারটা ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নেই। তার মানে এক আর তিন। এক আর তিন কোথায় আছে? খ নাম্বারে আছে। তার মানে এটা হবে কি? বি হইলো উত্তর। ঠিক আছে, ঢাকা বোর্ডে আসছিল 19 সালে, গতকালকেও মনে হয় করাইছিলাম এটা। ঠিক আছে, কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ হয়। এখানে কি বলছে যে মোবাইলটি, কুপির নতুন মোবাইলটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। দ্রুত গতিতে কি করতে পারে? ডেটা ট্রান্সফার করতে পারে। সে এর মাধ্যমের 4K, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এখানে কথা। যেখানে 4K দেওয়া থাকবে সেখানে মনে রাখবা এটা কত? 5 জেনারেশন। তার মানে কি? এটা হলো বি। 4K যেখানে সাপোর্ট করবে সেটা হলো 5 জেনারেশনের মোবাইল ফোনে সাপোর্ট করে হলো 4K। ঠিক আছে, 4K হলো 5 জেনারেশনে সাপোর্ট করে। ঠিক আছে, এটা মনে রাখবা। 5 বা ফিফথ, ফিফথ বা পঞ্চম জেনারেশন। আচ্ছা, তাহলে বলছে যে পঞ্চম যে উক্ত প্রজন্মের মানে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, মাল্টিমিডিয়া ইনপুট অ্যান্ড মাল্টিমিডিয়া আউটপুট। এগুলি সংক্ষিপ্ত রূপগুলাও অনেক ইম্পর্টেন্ট।
4টা ডব্লিউ থাকবে, ঠিক আছে। এইটাও পঞ্চম প্রজন্মে আছে। তারপরে আছে র্যাট, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, ঠিক আছে। এই আরেকটা হলো মিমো, ঠিক আছে, মিমো, বুঝতে পারছো? এই তিনটা কোন টেকনোলজির 5 জেনারেশনের মধ্যে আছে। তার মানে এটার মধ্যে আমার 1 2 3 5 জেনারেশনে এই তিনটাই রয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, র্যাট, মিমো, ঠিক আছে, 5G তিনটাই আমার কিন্তু পঞ্চম জেনারেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপরে বলছে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা 24 ঘন্টা কি থাকে, খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম। মানে ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলতেছে, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি থাকে। তার মানে ক্লাউড কম্পিউটিং নিয়ে এদের সব কথা হলো ক্লাউড কম্পিউটিং নিয়ে, বোঝা গেছে? এখানে সব কথা বলতেছে ক্লাউড কম্পিউটিং নিয়ে, ক্লাউড কম্পিউটিং নিয়ে, ঠিক আছে। এরা কথা বলতেছে কোথায়, ক্লাউড কম্পিউটিং নিয়ে এরা হলো কথা বলতেছে। এখন উদ্দীপকের নেটওয়ার্কটা কোনটা, ক্লাউড যেহেতু দিতেছে, এটা নেটওয়ার্ক যদি বলি তাহলে নেটওয়ার্ক কোনটা হবে, 1 হবে। কারণ কি, নেটওয়ার্কটা কি, আমি যদি নেটওয়ার্ক নিয়ে কথা বলি, ইন্টারনেট ছাড়া কি কখনো ক্লাউড কম্পিউটিং ইউজ করা যাবে? ইন্টারনেট ছাড়া কি কখনো ক্লাউড কম্পিউটিং ইউজ করা যাবে? ক্লাউড কম্পিউটিং ইউজ করা যাবে না। তার মানে ইন্টারনেটের সাথে আবার কোন নেটওয়ার্ক যুক্ত, 1, ঠিক আছে। তার মানে 1 এর এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। তার মানে 1 হবে এটা, ওকে। উদ্দীপকের উন্নত সেবা, উদ্দীপক বলতে এখানে কারে বোঝাইতেছে, ওই যে আমাদের ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। উদ্দীপক বলতে এখানে বুঝাইতেছে কারে, ক্লাউড কম্পিউটিং রে বুঝাইতেছে, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং রে দিয়ে বুঝাইতেছে হলো কি, উদ্দীপক। ক্লাউড কম্পিউটিং দিয়ে বুঝাইতেছে উদ্দীপক। তাহলে এইটার সুবিধা কি কি, রিসোর্স স্কেলেবিলিটি, রিসোর্স স্কেলেবিলিটি, তার মানে কি, যখন খুশি বাড়ানো পারে, অন ডিমান্ড সেবা, যখন দরকার তখনই পাবো। পে অ্যাজ ইউ গো সেবা, তার মানে যতক্ষণ পর্যন্ত টাকা দিব ততক্ষণ পর্যন্ত আমারে সেবা দিবে। তার মানে ক্লাউড কম্পিউটিং এর এই তিনটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপরে বলছে জিএসএম এর ফুল ফর্ম কি, ঠিক আছে। জিএসএম এর ফুল ফর্মটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। জিএসএম এর ফুল ফর্ম কি? সবাই লিখো জিএসএম এর ফুল ফর্ম। এক একজন এক একটা লিখতেছে কেন? তোমরা যদি এটা না জানো তাহলে তো হবে না। জিএসএম এর ফুল ফর্মটা আমি লিখে দিতেছি, ঠিক আছে। জিএসএম এর ফুল ফর্মটা হলো গ্লোবাল সিস্টেম, ঠিক আছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। মোবাইল কমিউনিকেশন, এটা হলো তোমার কার ফুল ফর্ম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তার মানে এটা উত্তর কত আসতেছে, ক নাম্বার হলো উত্তর, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা হলো জিএসএম এর ফুল ফর্ম।
জিপিআরএস, ঠিক আছে, জিপিআরএস এইটার ফুল ফর্ম কি? ঠিক আছে, জিপিআরএস দেখি তোমরা আগে একটু কয়েকজন লিখো তো দেখি পারো কিনা, কোনটা হবে উত্তর। এখনো অনেকে ভুল উত্তর দিতেছো, অনেক ভুল উত্তর দিতেছো। ঠিক আছে, আগেরটাই গ্লোবাল আছে, আগেরটাই গ্লোবাল আছে, তাই এখানেও গ্লোবাল মাইরে দিছে। ঠিক আছে, সবাই সি 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 ইচ্ছা মতো সি লিখতেছে। ঠিক আছে, জিপিআরএস, কারণ জিএসএম এর কি দেখছে, জিএসএম এ দেখছে হইলো যে গ্লোবাল দেওয়া যায়, তার মানে এইটাতেও গ্লোবাল মাইরে দিছে। সবগুলা হইলো পড়া ফাঁকি আছে। ঠিক আছে, যেতে হইলো এইটাতে হবে জেনারেল। ঠিক আছে, এইটাতে হবে হলো জেনারেল, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এখন আবার সবাই এখন আবার সবাই দেখছে সবগুলা হলো ফাঁকিবাজ। ফার্স্টেই লেখছে যে গ্লোবাল, আগেরটা গ্লোবাল পাইছে, এবারও গ্লোবাল মাইরা দিছে। ঠিক আছে, আগেরটাও পাইছে গ্লোবাল, এইবারও মাইরা দিছে গ্লোবাল। আল্লাহ, এখন সবাই জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আল্লাহ, তোমাদের এই অধ্যায় শেষে একটা পরীক্ষা হয় না? এই অধ্যায় শেষে একটা পরীক্ষা হয় না? এই অধ্যায়ে যে তোমাদেরকে মনে করো যে 25টা এমসিকিউ থাকে, তারপরে 2টা সিকিউ মনে হয় দেওয়া থাকে, তাই না? এবারে এমসিকিউ গুলা কিন্তু আমি সেট করছি। ঠিক আছে, পরীক্ষা দিও, খুব মজা হবে। ঠিক আছে, এবারে এমসিকিউ এর অপশন গুলো দেখবার মজা হবে, যে প্রত্যেকটাই মনে হবে অ্যান্সার। ঠিক আছে, 4টা অপশন দেখবা, 4টা অপশন দেখে মনে হবে যে 4টাই তো অ্যান্সার মনে হইতেছে। ঠিক আছে, এবার মজা হবে তোমাদের, তো মজা করো। ঠিক আছে, ওই এমসিকিউ দিও। তোমরা যারা এরকম গ্লোবাল মাইরা দিয়েছো না, তাদের জন্য মজা হবে। ঠিক আছে, জেনারেলের জায়গায় জেনারেল, কোথায় গ্লোবাল হবে সেটা দিও। ঠিক আছে, তোমরা পরীক্ষা ভালো দিবা, যারা ভালো মতো পড়াশোনা করবা তাদের জন্য খুবই ইজি হবে। ঠিক আছে, তাদের জন্য ইজি হবে, বাট যারা একটু ফাঁকিবাজি করছো তাদের জন্য একটু টাফ হবে। বাট যারা খুব সুন্দর করে পড়াশোনা করছো তাদের জন্য ইজি হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? ঠিক আছে, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত, এইটা থেকে তোমার কোশ্চেন আসবেই, মনে রাখবা। এখনই বলে দিতেছি, এটা হলো যে ব্লুটুথ ওয়াইফাই, ব্লুটুথ ওয়াইফাই আর ওয়াইম্যাক্স, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, একটা কোশ্চেন আসবেই। তো এইটা চেষ্টা করবা সব সময় যেন ভালো মতো এটা পড়তে। ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স, এখান থেকে তোমার কোশ্চেন আসবেই একটা, এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিছো, এটা হলো তাও আমি একটু এটা একটু ডিটেলস লিখে দিই। ঠিক আছে, যেমন ব্লুটুথের ক্ষেত্রে ব্লুটুথ, তারপরে আরেকটা কি আছে, ওয়াইফাই, আর কি আছে, ওয়াই ম্যাক্স। ঠিক আছে, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, এই তিনটার ক্ষেত্রে কত কত হয়? এইটা হয় হলো 802.15, এটা হয় হলো 802.11, এটা হয় হলো 802.16। দেখো তো আমার ঠিক আছে না? এইটা একটু ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, তার মানে এটা হলো 802.11। ঠিক আছে, এই তথ্যটা আমাদের ইম্পর্টেন্ট, দেখো তো এই তথ্যগুলো আমাদের ইম্পর্টেন্ট। ব্লুটুথে 802.15, আর এটা হলো মনে করো যে 802.11, আর ওইটা হলো 802.16। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, তথ্যগুলো মনে রাখবা। এইখান থেকে যে কোনো একটা সময় ওয়াইফাই স্ট্যান্ডার্ড চলে আসবে, তিনটাই কোনো না কোনোবার বোর্ডে চলে আসছে অলরেডি। ঠিক আছে, তো এটা এটা ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড মানে হলো যে তারা কিছু প্রোটোকল ফলো করে। ঠিক আছে, কিছু নিয়ম কানুন মেনে চলে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা।
ওকে, সামনে যাই। ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়? ঠিক আছে, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়? ব্লুটুথের জায়গায় অনেক সময় পিকোনেট বলতে পারে, কারণ ব্লুটুথের আরেক নাম আমরা বলতে পারি পিকোনেট। ব্লুটুথের আরেক নাম আমরা কি বলতে পারি? পিকোনেট। এটা মনে রাখবা যে ব্লুটুথের জায়গায় অনেক সময় পিকোনেট বলে দিতে পারে। ঠিক আছে, পিকোনেট বা ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়? ঠিক আছে, কোন নেটওয়ার্ক তৈরি করা হয়? মনে রাখবা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান কই? ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মনে রাখবা। ব্লুটুথকে অনেক সময় পিকোনেটও বলে। পিকোনেট বা ব্লুটুথ কি ধরনের নেটওয়ার্ক তৈরি করে? এটা হলো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবা। গ্রুপ এসএমএস, ঠিক আছে, গ্রুপ এসএমএস এটা কি কাজ করে? গ্রুপ এসএমএস প্রদান হলো কি? এটা বলো তো। গ্রুপ গ্রুপ এসএমএস প্রদান হলো কি? ঠিক আছে, এটা একটু চেষ্টা করো যে গ্রুপ এসএমএস বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, গ্রুপ এসএমএস আসলে বলতে কি বোঝায়? গ্রুপ এসএমএস বলতে আসলে কি বোঝাইতেছে? ঠিক আছে, গ্রুপ এসএমএস বলতে কি বোঝাচ্ছে? মনে রাখবা গ্রুপ এসএমএস মানে হলো মাল্টিকাস্ট। গ্রুপ কল, গ্রুপ যদি কল করি সেটাও মাল্টিকাস্ট বোঝাবে। গ্রুপ এসএমএস, গ্রুপে মনে করো চ্যাট করা, এই গ্রুপ তৈরি করা মানে হলো সবার কাছে পৌঁছাইতেছি না। ঠিক আছে, এই সবার কাছে যেহেতু পৌঁছাইতেছি না, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। সবার কাছে যদি না পৌঁছাই তাহলে সেটাকে কি বলে? মাল্টিকাস্ট। আর যদি সবার কাছে আমি ডেটা পাঠাই দেই সেটাকে বলা হয়তো ব্রডকাস্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে ব্রডকাস্ট হবে না কেন? গ্রুপ এসএমএস। তার মানে আমার অনেকগুলা ফ্রেন্ডের মধ্যে আমি কয়েকটা ফ্রেন্ডকে সিলেক্ট করছি, যাদের মাধ্যমে আমরা একটা গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপের সবাইকে পাঠাইতে, কিন্তু সকল ফ্রেন্ডকে একসাথে পাঠাইতেছি না। এই কারণে এটা মাল্টিকাস্ট হবে। ঠিক আছে, নিচের চিত্রটি কোন মোডের? নিচের চিত্রটি কোন মোডের? তার মানে একজন আমাদের ইনপুট আছে আর আমাদের আউটপুট সবার কাছে গেছে। আউটপুট কি? সবার কাছে গেছে। ঠিক আছে, আউটপুট কি হয়েছে? সবার কাছে গেছে। আর সবার কাছে যেটা যায় সেটারে কি বললে? ঠিক আছে, চিত্রটি কোন মোডের? এটা হলো ব্রডকাস্ট। এটা কোনটা? ব্রডকাস্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে এই নিচে চিত্রটি কোন মোডের? এটা হলো ব্রডকাস্ট মোডের। ঠিক আছে, সবার কাছে গেছে। ঠিক আছে, সবার কাছে ডেটা গেছে। এইটা বলতো কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেটা সঞ্চালন মোড কোনটি? ঠিক আছে, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? ডেটা সঞ্চালন মোড কোনটি? ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে দেখো কম্পিউটার আর যদি আমি মাল্টিমিডিয়া ধরি, ঠিক আছে, মাল্টিমিডিয়া এটা ধরি, তাহলে দেখো একমুখী হইতেছে। বুঝতে পারতেছো? একমুখী, একমুখী একটা সঞ্চালন হইতেছে। আর একমুখী কোনো জিনিস হইলে সেটাকে আমরা কি বলি? সিমপ্লেক্স বলি। ঠিক আছে, এটা হলো সিমপ্লেক্স। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে সবসময় একমুখী হয়, কারণ মাল্টিমিডিয়া থেকে ডিরেক্টলি আবার আসে না। এই কারণে এটা হলো সিমপ্লেক্স। কম্পিউটার এবং মাল্টিমিডিয়ার মধ্যে সবসময় কি হয়? সিমপ্লেক্স। ঠিক আছে, এটার মধ্যে যেই ধরনের কথা হয় তাহলে সিমপ্লেক্স, একমুখী। ঠিক আছে, কম্পিউটার থেকে বার্তা যায় সেটা হলো তারপরে মাল্টিমিডিয়ার মাধ্যমে আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, হলো সিমপ্লেক্স।
হইছে অনেক, বারবার এত মেসেজ দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা বুঝে গেলাম যে সিমপ্লেক্স হলো কম্পিউটার থেকে মাল্টিমিডিয়ার মধ্যে ডিরেক্টলি ব্যবহৃত। ঠিক আছে, আমরা কিন্তু বুঝে গেছি। পরেরটা, ঠিক আছে। তারপর কি আছে, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? ঠিক আছে, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি বলছে। ঠিক আছে, আইপি ডেটা নেটওয়ার্ক, আইপি রিলেটেড সব জিনিসই মনে করবা 4G তে ছিল। ঠিক আছে, 4G না 3G? আইপি ডেটা সবসময় 4G তে ছিল। ঠিক আছে, এটা একটু দেখো যে আইপি ডেটা টাইপ কি হবে। সবসময় আইপি অ্যাড্রেস কনসিডার হলো 4G তে আইপি ডেটাটা ছিল, তার মানে এটা হলো ডি নাম্বারটা। ঠিক আছে, আইপি ডেটা টাইপ সবসময় হলো 4G তে। ঠিক আছে, এটা মনে রাখো, আইপি ডেটা টাইপ সবসময় 4G। বলছে যে স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়। ঠিক আছে, স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। কোন ডিভাইসটি? এই ডিভাইসটি হলো কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। কি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়? কেন্দ্রীয় ডিভাইস। ঠিক আছে, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এই ডিভাইসটা কি হিসেবে ব্যবহৃত হয়? কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এখন কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ব্যবহৃত হয়? হাব অথবা সুইচ। ঠিক আছে, হাব অথবা সুইচ ব্যবহৃত হয় কিসে? হাব অথবা সুইচ ব্যবহৃত হয় এই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে। ঠিক আছে, যেহেতু সুইচ নাই, তার মানে উত্তর কোনটা হবে? হাব। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? হাব। তার টপোলজিতে কোন ডিভাইসটি মানে কেন্দ্রীয় ডিভাইসটি কি ব্যবহৃত হয়? হাব বা সুইচ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে হাব। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর কি হবে? হাব। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে হলো হাব। তারপরে দেখো এখানে কি লিখছে। ঠিক আছে, এখানে বলছে কোন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে। এখন দেখো এক একজন এক এক জায়গা থেকে যুক্ত হয়েছে। একজন হলো বাড়িধারা থেকে, একজন হলো মনে করো লালখান বাজার থেকে। সবাইরে কিন্তু যুক্ত করে নাই। সবাইরে কি যুক্ত করছে? সবাইরে যুক্ত করে নাই। যেহেতু নির্দিষ্ট কিছু মানুষকে যুক্ত করছে, তাহলে সেটা হলো মাল্টিকাস্ট। ঠিক আছে, কোন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? এটা হলো মাল্টিকাস্ট, মানে সবাইরে তো আর যুক্ত করেনি, নির্দিষ্ট কিছু মানুষকে যুক্ত করার চেষ্টা করছে। ঠিক আছে, তার মানে এটা কত? মাল্টিকাস্ট হবে। ঠিক আছে, মাল্টিকাস্ট। টক শো মানে আলোচনা করা। টক শো, টক শো মানে আলোচনা করা। কি ধরনের আলোচনা করা? ধরো তোমরা তোমাদের ফ্রেন্ডরা মিলা হয়তো বা ধরো চায়ের দোকানে, টং দোকানে তোমরা এই যে আলোচনা করো না, ওইটাই যখন একটু ফর্মাল ওয়েতে কথাবার্তা বলে ওইটাকে টক শো বলে। তোমরা তো আজাইরা কথা বলো, কিন্তু ওরা খুব ভালো কথা বলে, যদি ওদের কথা শুনতেও আজাইরাই লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হলো মাল্টিকাস্ট। তারপরে বলছে এ ধরনের আলোচনা আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, কি নিশ্চিত করতে হবে? তারা বিভিন্ন আলাদা আলাদা জায়গায় আছে। ঠিক আছে, এখন তাদেরকে অবশ্যই কানেক্ট করতে হলে আমার যেই জিনিসটা লাগবে সেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কখনোই তাদের আমি কানেক্ট করতে পারবো না ভিডিও কলে। ঠিক আছে,
বুঝতে পারছো? এটা আমাদের মনে রাখতে হবে যে তাদের যদি ইন্টারনেটই না থাকে তাহলে তো আমরা এই যে তাদেরকে জুম মিটিং হোক বা গুগল মিট হোক কোনো কিছুর মাধ্যমেই কানেক্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ইন্টারনেট। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে, কোন কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। একই সময়ে তারা কথা বলতে পারেন না, একজন কথা বলতে পারে, আরেকজনকে থেমে থাকতে হয়। আরেকজনকে থেমে থাকতে হয়, ঠিক আছে, আরেকজনকে থেমে থাকতে হয়। এই যে থেমে থাকতে হয়, এই কারণে এটারে বলা হয় কি ধরনের ট্রান্সমিশন মোড? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কেন? একই সময়ে দুইজন কথা বলতে পারে না, একজন কথা বলতে হয়, আরেকজন থেমে থাকতে হয়। আরেকজনকে কি করতে হয়? থেমে থাকতে হয়। জগৎটা যদি এমন হইতো তাহলে খুব সুন্দর হইতো, তাই না? কিন্তু দেখা যায় যে আমরা যখন ঝগড়া করি দুই দিক থেকে টাস 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 ঝগড়া করতে থাকি। কিন্তু যদি এরকম হইতো কেউ একজন কথা বলতো, আরেকজন শুনতো, আবার আরেকজন কথা বলতো, তারপরে আরেকজন শুনতো, তাহলে জগৎটা অনেক সুন্দর হইতো। কিন্তু এরকম কি হয়? এরকম হয় না, দেখা যায় কি দুইজনই ঝগড়া করতেছে। কেউ কারো কথা বুঝুক আর না বুঝুক দুইজনই ঝগড়া করতেছে। ঠিক আছে, ওকে। এইটা পড়ো, ভালো করে পড়ো। ঠিক আছে, উদ্দীপকটা ভালো করে পড়ো, তারপরে দেখো উত্তর দেওয়ার চেষ্টা করো যে কি হবে এটা। মাল্টিপ্লেক্স কি? মাল্টিপ্লেক্স হলো একই তোমার যদি আহ মনে করো যে কোনো একটা একই কোনো পয়েন্ট যদি ইনপুট এবং আউটপুট হিসেবে বা কোনো একটা পয়েন্ট যদি বিভিন্ন কাজ করতে পারে সেটাকে মাল্টিপ্লেক্স বলে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা কি করছে? প্রশ্ন করছে রাজীব তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। তার মানে তারা এক অপরের সাথে কি নেটওয়ার্কে যুক্ত আছে? ল্যান। ল্যানের মধ্যে একটা বাসা বা কভার হয়, ঠিক আছে, ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে একটা কথাও বলেন। তারপরে বলছে রাজীবের বাবা তার ফুপুর সাথে তার ছেলের কথা বলাই দেন। কথা বলতে গেলে অবশ্যই লাগবে নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কটা হলো ইন্টারনেট। তার মানে 1 আর 3, আর 1 আর 3 আছে বি নাম্বারে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে খ হবে উত্তর। এখানে কি বলছে? প্রথম এবং শেষ কম্পিউটার। ঠিক আছে, প্রথম এবং শেষ কম্পিউটার কি হয়? পরস্পরের সাথে যুক্ত থাকে। এটা কোন টপোলজির ক্ষেত্রে হয়? গতকাল মনে হয় পড়াইছিলাম। ঠিক আছে, গতকাল পড়াইছিলাম প্রথম এবং শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে কোন নেটওয়ার্ক টপোলজিতে? বলো তো। রিং টপোলজি দেয়, মনে থাকবে, এটা সবসময় মনে রাখবা। প্রথম এবং শেষ কম্পিউটার রিং, ঠিক আছে, রিং টপোলজিতে যুক্ত থাকে। তার মানে এটা উত্তর হবে কত? বি নাম্বারটা, রিং টপোলজিতে যুক্ত থাকে। ঠিক আছে, রিং টপোলজির মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, এটা হলো রিং টপোলজিতে যুক্ত আছে। চিত্রের নেটওয়ার্কে কোন ধরনের টপোলজি? গতকাল একজন আমার প্রশ্ন করছিল, সেটার আমি উত্তরও দিছিলাম। তো এইটা আসলে বলো যে কোনটা চিত্রের নেটওয়ার্কে কোন ধরনের টপোলজি? ঠিক আছে, দেখো এখানে একটা সুইচ আছে। সুইচ মানে কি? এখানে দেখো, এখানে কি আছে ভাইয়া? এখানে একটা সুইচ আছে। ঠিক আছে, এখানে একটা কি আছে? এখানে একটা সুইচ আছে। আর সুইচ এই জিনিসটাকে কি বলে?
এই জিনিসটাকে বলে কেন্দ্রীয় ডিভাইস। ঠিক আছে, একটা হলো কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এখানে কি আছে, কাজ করতেছে কেন্দ্রীয় ডিভাইস। ঠিক আছে, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি করতেছে, কাজ করতেছে। আর কেন্দ্রীয় ডিভাইস থাকলে সেটারে আমরা, সরি, আমরা আগের প্রশ্নই শেষ করি নাই, বা একটু এক ধাপ আগায় গেছি। তার মানে এটা হলো কি কেন্দ্রীয় ডিভাইস। তার মানে এটা কি কেন্দ্রীয় ডিভাইস। ঠিক আছে, এটা হলো কেন্দ্রীয় ডিভাইস। এখন এই কেন্দ্রীয় ডিভাইস কার থাকে, সবসময় মনে থাকবে এটা হলো স্টার টপোলজিতে বেশি থাকে, বা স্টার টপোলজিতেই থাকে একটা কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচ। ঠিক আছে, এখন অনেকে বলছিলা গতকাল যে স্টার টপোলজিতে কি ভাইয়া 5টা বা 6টা কম্পিউটার থাকবে, না ভাইয়া, সর্বনিম্ন 2টা কম্পিউটার থাকলেই বলে দিতে পারি, এবং তারা যদি একটা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত থাকে সেটা হলো স্টার টপোলজি। ঠিক আছে, ওকে। তারপরে বলছে যে কেন্দ্রীয় ডিভাইস, এখন এখানে বলছে কেন্দ্রীয় ডিভাইস ভালো আছে গতিতে আদান প্রদানের জন্য সর্বোচ্চ গতি। সর্বোচ্চ গতি, গতি জিনিসটা কে ঠিক করে, মাধ্যম। ঠিক আছে, গতি জিনিসটা কে ঠিক করে, মাধ্যম। এখানে মাধ্যম হিসেবে কি দেওয়া আছে, তার দেওয়া আছে। ঠিক আছে, এইখানে মাধ্যম হিসেবে কি দেওয়া আছে, তার দেওয়া আছে। তাহলে সেলডেড টুইস্টেড পেয়ার, মানে টুইস্টেড পেয়ার কেবল দেওয়া আছে। টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে আমি যদি অপটিক্যাল কেবল নেই, টুইস্টেড কেবলের পরিবর্তে যদি অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করি, তাহলে আমার ডেটা প্রবাহ অনেক বেড়ে যাবে। কারণ আমরা জানি অপটিক্যাল ফাইবারের মধ্যে আলো ব্যবহার করা হয়, আলোর গতি সব থেকে বেশি, কারণ স্পিড অনেক বেশি পাই আমরা। ঠিক আছে, বি নাম্বারটা হবে অ্যান্সার। তারপর বলছে মডেম। মডেমের কাজ কি? ঠিক আছে, মডেমের কাজ কি? ঠিক আছে, তাহলে মডেম কি করে, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করতে পারে, অথবা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করতে পারে। তার মানে এক নাম্বারটা হয়েছে প্রেরক এবং প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে, দুইটাই করতে পারে। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে না, মডেম কখনো ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কি করে না, কাজ করে না। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো আমরা একটা 5 মিনিটের ব্রেক নিয়ে নিই, যেহেতু রোজা রমজান মাস, মাঝে একটু ব্রেক নিতে হয়। ঠিক আছে, আমরা তাহলে কয়টায় শুরু করব, আমরা ঠিক 10টা 25-এ, মানে 5 থেকে 6 মিনিটের একটা ব্রেক নিলাম, 10টা 25-এ শুরু করব। ঠিক আছে, প্রায় 5-6 মিনিটের একটা ব্রেক। তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, মুখে একটু পানি দাও। ঠিক আছে, মুখে পানি দাও, আমরা 5 থেকে 6 মিনিট পরে আবার শুরু করতেছি। ঠিক আছে, তারগুলো পেঁচানো জোড়া থাকে বলে সেটাকে টুইস্টেড পেয়ারকে বলবো।
কি অবস্থা বাচ্চারা, কে কে অলরেডি চলে আসছো একটু জানাও। আসসালাম। আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিলাম, যেটা আমাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে নিল। আমরা আবার বাকিটা শেষ করে দেব, ঠিক আছে? ওকে। ওকে, অনেকেই চলে আসছো কিন্তু, ঠিক আছে, ম্যাক্সিমামই চলে আসছো। আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের মন মস্তিষ্ক সবকিছুকে একটু ছোট হলেও রিফ্রেশ করে ফেলছে, ঠিক আছে? যদিও এই ব্রেক নেওয়ার কথা ছিল না, বাট আমি তোমাদের কথা চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে, যাক, আমার স্টুডেন্টরা রোজা রেখে এত কষ্ট করে ক্লাস করছে, তো একটু ছোট একটা ব্রেক তাদের জন্য দেওয়াই যায়, ঠিক আছে? তাই তোমাদের জন্য চিন্তা করে একটা ছোট ব্রেক নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা একদম ফুল দমে আবার পড়াটা শেষ করে পুরো ক্লাসটা শেষ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা শেষ করছিলাম। পরেরটা কি আছে, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে নবী থেকে আসতে পারে, ঠিক আছে? এটা পড়ো, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কই, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি সবসময় মনে রাখবে। কয়টা উদ্দেশ্য আছে ভাইয়া? তিনটা উদ্দেশ্য আছে। কি কি উদ্দেশ্য? নেটওয়ার্ক হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা। এটা কিন্তু একটা ভালো একটা জিনিস। টোটাল কয়টা? টোটাল তিনটা। তিনটা, এই তিনটা মনে রাখবা, মুখস্থ রাখার চেষ্টা করবা। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কয়টা? তিনটা, ঠিক আছে? তার মানে যেহেতু তিনটা, তার মানে এটা হলো 1 2 3, এই তিনটাই আছে, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? তারপর বলছে ওয়াইফাই ও ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে কি কি পার্থক্য থাকে ভাইয়া? কভারেজ এরিয়া হিসেবে পার্থক্য আছে, ট্রান্সমিশন মোডে পার্থক্য আছে, ট্রান্সমিশন স্পিড। তার মানে তিনটাই, তিনটাতেই পার্থক্য আছে, 1 2 3। তার মানে তিনটাতে কি আছে? পার্থক্য আছে, ঠিক আছে? তারপরে বলছে সাধারণত মোবাইল কমিউনিকেশন কি? তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। শুধুমাত্র কি কথা বলা এখন হয়? কথা বলার ব্যবস্থা না, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। তার মানে একার তিন, একার তিন কোথায় আছে? খ নাম্বারে আছে, তার মানে বি নাম্বারটা, ঠিক আছে? বি নাম্বারটা মোবাইল কমিউনিকেশন। এই কোশ্চেনটা দেখি, যে একটি দালানের উপর তলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখিতার ব্যবহার, মানে আমাদের যে টেরিস্টেরিয়াল, যদি আমি অ্যান্টেনা হিসাব করি, ঠিক আছে, আকাশমুখী করে রাখলে কি হয়? টেলিভিশন সিগন্যাল পাঠানো যায়, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা যায়, আন্তঃমহাদেশীয় কথা বলা যায়। তার মানে 1 2 3, তিনটাই করা যায়, ঠিক আছে? তার মানে তিনটাই করা যায় এটার ক্ষেত্রে, বুঝতে পারছি? তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায়, এটির রক্ষণাবেক্ষণ সহজতর না, এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাব মুক্ত। তার মানে একার তিন, একার তিন কোথায় আছে? বি নাম্বারে আছে, ঠিক আছে? একার তিন কোথায় আছে? বি নাম্বারে আছে। এটা মাদ্রাসা বোর্ড 16 সাল, মানে অনেক বছর আগে এর কোশ্চেনটা আসছিল, অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা। এটা কিন্তু একটা অ্যান্টিক পিস, তোমাদের নৈর্ব্যক্তিক, প্রায় তোমাদের থেকে কত, প্রায় 9 বছর আগের, যখন তোমরা একদম পিচ্ছি ছিলা, তখন এই কোশ্চেনটা আসে। দেখতেছো, অ্যান্টিক পিস জিনিস নিয়ে আমরা খেলাধুলা করি। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। কিভাবে তুমি বিট পাঠাবা সেটাকে বোঝায়। বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি করা না। তার মানে একার দুই, একার দুই কোথায় আছে? ক নাম্বারে, ঠিক আছে? এটা হলো উত্তর। ঠিক আছে, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, ব্যান্ডউইথের পরিমাণ না, ঠিক আছে? ওকে,
পরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে কে কে চলে। মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স মোডে চলে, কারণ দুইজনেই কথা বলতে পারে। ল্যান্ডফোন ফুল ডুপ্লেক্স মোডে চলে। রেডিও ব্রডকাস্ট কখনো ফুল ডুপ্লেক্সে না। ঠিক আছে, তার মানে 1 আর 2, 1 আর 2 মানে হলো ক নাম্বারটা। ওকে, চট্টগ্রাম বোর্ডে আসছিল 17 সালে, এটাও প্রায় 8 বছর আগে তোমাদের হিসেব করলে। ঠিক আছে, বহুত বছর আগেকার জিনিসও আমরা সব পড়াই দিতেছি যে কোন কোন টপিক বা সাব টপিক গুলো ইম্পর্টেন্ট ছিল। তারপর বলছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কেন। তার মানে সুবিধাজনক এই জিনিসটা প্রশ্ন করছে। তোমার সুবিধাজনক যেহেতু বলছে, অসুবিধাটাও পড়ে নিও। ঠিক আছে, সুবিধাজনকের পরিবর্তে অসুবিধাও চলে আসতে পারে। শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন হয়, ইয়েস। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, ইয়েস। সার্বক্ষণিক ব্যবহার করা যায়, তার মানে তিনটাই এটার উত্তর। তার মানে কবে আসছে, ঢাকা বোর্ড 19। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ এটা এরকম 1 2 3 তিনটাই। ঠিক আছে, সার্বক্ষণিক ব্যবহার করা যায়। তারপর বলছে কিবোর্ড থেকে সিপিইউতে, কিবোর্ড থেকে সিপিইউতে এটারে আসলে কোনটা, কিবোর্ড থেকে সিপিইউতে যেটা হইছে সেটা হইলো যে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে না, কিবোর্ড থেকে যেই ধরনের যেটা যায় সেটা হলো অ্যাসিনক্রোনাস, এটা মনে রাখবা। এখন বাকিটার উত্তর তোমরা নিজেরাই হয়তোবা পারবা। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস সিস্টেমে যাইতেছে, কারণ আমরা সেদিনে যখন তোমাদের শিখেছিলাম তখনও উদাহরণ দিয়ে বলছিলাম যে কিবোর্ড থেকে যেটা সিপিইউতে যায় সেটা অ্যাসিনক্রোনাস সিস্টেমে যায়। আর অ্যাসিনক্রোনাস সিস্টেমে কি যায় না, ব্লক আকারে যায় না, প্যাকেট আকারে যায়, প্যাকেট আকারে যায় না, কি আকারে যায়, ক্যারেক্টার আকারে যায়। তার মানে এইটা উত্তর না। যে কোনো সময় ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তার মানে 2 আর 3, আর 2 আর 3 কোথায় আছে, গ নাম্বারে। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। ঠিক আছে, তার মানে সি হবে। তাহলে আমাদের মোটামুটি এমসিকিউ কিন্তু শেষ করে ফেলছি আমরা। ঠিক আছে, যত মোটামুটি এই অধ্যায়ের যেই টপিক থেকে বেশি বেশি আসছে তোমাদের একটা ধারণা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ধারণা হইতেছে তোমরা যখন বাসায় আরো প্র্যাকটিস করবা তখন দেখবা যে আরো বাইরে যাবা। যেই টপিক গুলা থেকে বেশি কোশ্চেন আসছে তার আশেপাশের অংশ থেকে কিন্তু আসতে পারে, তো ওইভাবে পড়াশোনাটা করবা। ঠিক আছে, এখন আমরা সিকিউ যাব। সিকিউতে আমরা বলছিলাম, আমরা এর আগেও শিখাইছি, সিকিউতে আমরা সবসময় চেষ্টা করব কি, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে লিখতে। যেমন ফার্স্ট একটা কোশ্চেন বলছে শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে। ঠিক আছে, কেবল টিভিতে, কেবল টিভি শুনলেই বুঝে যাবা এটা হলো কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, কেবল টিভি মানে টিভিতে যেটা দেয় নরমালি কোএক্সিয়াল কেবল দেওয়া হয়। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল ব্যবহৃত, তার মাধ্যমে আলোচনা। তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা উক্ত ব্যবস্থায় ব্যবহার করে ছোট বড় যে কোনো চাহিদা, যে কোনো চাহিদা তার মানে এটা হলো ক্লাউড কম্পিউটিং বুঝাইতেছে, ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং। ওকে, ভালো কথা, আমরা সামনের দিকে যাই। ডেটা চলাচলের মাধ্যম কি, যে পথে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, ডিভাইসে অন্য ডিভাইসে কি হয়, স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয় তাকে ডেটা চলাচলের মাধ্যম বলে, ডেটা চলাচলের মাধ্যম বলে। মাধ্যম কয় ধরনের, 2 ধরনের, তার যুক্ত তারবিহীন মাধ্যম বলে। ঠিক আছে, এই যে আমাদের ক নাম্বার একটা লাইন থেকে একটা প্যারাগ্রাফ, ছোট একটা প্যারাগ্রাফ। ঠিক আছে,
পরেরটা বলছে ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় না। তার মানে ফার্স্ট প্যারাগ্রাফে আমি উত্তরটা লিখবো কি, এটা হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, লিখবো যে এই যে যে ঘটনাটা লিখছে এটা কারে বুঝাইতেছে, হাফ ডুপ্লেক্স কে বুঝাইতেছে। পরে আরেকটা প্যারাগ্রাফ লিখবো, যেই প্যারাগ্রাফে আমি কি দিব, একটু হাফ ডুপ্লেক্সের বর্ণনা দিয়ে দিব ছোট করে। তাহলে আমাদের দুইটা প্যারাগ্রাফে আমাদের দুইটা উত্তর চলে আসছে। ঠিক আছে, দুইটা জন্য দুইটা চলে আসছে। আচ্ছা ইসরাত সুলতান, আমি বলতেছি, ঠিক আছে, একটু শান্ত হও। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। সুবানা বলছে ডেটা চলাচলের মাধ্যমে, দিলে দিতেও পারো, বাট এইটার জন্যই তোমার 1 মার্ক চলে আসবে। যদি উদাহরণ দাও তাহলে তোমার জন্য আরো ভালো, তুমি ভালো আরো উদাহরণ দিতেছো, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমার ইচ্ছা। ওকে, তারপরে হাফ ডুপ্লেক্সে তুমি এখানে বলে দিবা যে আসলে কি এখানে দরকার। ঠিক আছে, এটা একটু বলে দিলেই হয়ে যাবে। দ্বিতীয় প্যারাটা লিখবা যে তুমি এটা হাফ ডুপ্লেক্স কেন মনে করছো সেটা একটু ব্যাখ্যা দিবা। যে হাফ ডুপ্লেক্সের কিছু বর্ণনা, যেমন লিখবা যে হাফ ডুপ্লেক্সে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায় কিন্তু একই সময় কি হয় না, প্রেরণ করা যায় না। ঠিক আছে, দ্বিতীয় প্যারাটা কিভাবে লিখবা, দ্বিতীয় প্যারাটা লিখবা যে হাফ ডুপ্লেক্সের কিছু বর্ণনা দিয়ে দেবা, হাফ ডুপ্লেক্স কিভাবে কি কাজ করে। লিখবা হাফ ডুপ্লেক্স ডেটা প্রেরণ উভয় দিকে সম্ভব কিন্তু একই সময় নয়, কারণ একই সময়ে কথা বলতে গেলে ডেটার কলিশন হবে বা আগা যাবে। তারপর কিছু উদাহরণ দিয়ে দিবা, যেমন ওয়াকি টকি, যেখানে ওয়াকি টকিতে কি হয়, একজন কথা বলে আরেকজন থেমে থাকতে হয় এবং আরেকজন কথা বললে তখন আবার আরেকজনকে থেমে থাকতে হয়। এভাবে করে একটু বর্ণনা দিয়ে দেবা হাফ ডুপ্লেক্সের। ঠিক আছে, আর ক নাম্বারে সবসময় চেষ্টা করবে একদম এক জ্ঞানমূলক উত্তর দিয়ে দেবো। পয়েন্ট করে দিব কি ভাইয়া, পয়েন্ট করে দেওয়ার দরকার নাই, পয়েন্ট করে দেওয়ার দরকার নাই, জাস্ট একটা প্যারাগ্রাফ টাইপের। এটা একটা যেমন একটা প্যারাগ্রাফ হয়েছে, তেমনি ক মূলকেও একটা প্যারাগ্রাফ হবে, এটা আরো বড় প্যারাগ্রাফ হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। এটা এক থেকে 2 লাইন হবে, এটা 1 থেকে 2 লাইন হবে, এটা নরমালি 1 থেকে 2 লাইন। ঠিক আছে, এটা 1 থেকে 2 লাইন, এইটা চেষ্টা করবা 3 থেকে 5 লাইনের মধ্যে শেষ করতে। সেকেন্ড যে প্যারাগ্রাফটা হবে সেটা একটু বড় হবে, 3 থেকে 5 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। পরে কি বলছে ভাইয়া, উদ্দীপকের মাধ্যম সম্পর্কে, উদ্দীপক তার মাধ্যম, তার মানে তার মাধ্যম কোনটা ছিল ভাইয়া, কোএক্সিয়াল কেবল। ঠিক আছে না, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফেই তুমি উত্তরটা দিয়ে দিবা যে এটা আসলে কোএক্সিয়াল কেবল, সেটা কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফে তুমি কেমনে বুঝলা এটা কোএক্সিয়াল কেবল সেটা সম্পর্কে একটু বলে দিবা যে কোএক্সিয়াল নরমালি টিভিতে যে লাইনটা ব্যবহার করা হয় এটা হলো কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এবং কোএক্সিয়াল কেবল তাই এটি একটি কোএক্সিয়াল কেবল। এবং লাস্টের যে 3 নাম্বার প্যারা, সেই 3 নাম্বার প্যারায় তুমি কোএক্সিয়াল কেবল সম্পর্কে পুরো ধারণা দিবা, যে কোএক্সিয়াল কেবল সম্পর্কে তুমি কি কি জানো এটা সম্পর্কে পুরো ডিটেলসে তুমি বলে দিবা। তার মানে এই প্যারাগ্রাফ লিখবা, আগেও বলছি 1 থেকে 2 লাইন, প্রথম যে প্যারাগ্রাফটা 1 থেকে 2 লাইন, সেকেন্ড প্যারাগ্রাফটা কত 3 থেকে 5 লাইন, আর এই প্যারাগ্রাফটা 4 থেকে 6 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, এইভাবে প্যারাগ্রাফ করে লিখবা, দেখবা যে 3 মার্ক 3টা চলে আসতেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরে গ্রাফ, পরে বলছে পরিষেবা। পরিষেবাটা এখানে কোনটার কথা বলছিল ভাই, পরিষেবাটা বলছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং, এটা হলো ক্লাউড কম্পিউটিং। একবারে লিখে দিবা যে উদ্দীপকের শিক্ষক যে পরিষেবার কথা বলছেন সেই পরিষেবাটা কি, ক্লাউড কম্পিউটিং। তারপরের প্যারাগ্রাফে তুমি কেমনে বুঝলা যে এটা ক্লাউড কম্পিউটিং সেইটার ব্যাখ্যা দিবা। তারপরের প্যারাগ্রাফে কি লিখবা যে ক্লাউড কম্পিউটিং কি জিনিস, এবং লাস্টের যে প্যারাগ্রাফটা সেখানে তুমি তোমার পুরো যে সামারি সেটা একটু হালকা টাইনা দিবা যে উদ্দীপকে আলোচনা করা হয়েছে এই অতএব আমরা বলতে পারি যে উদ্দীপকে যে পরিষেবার কথা আলোচনা করা হয়েছে সেটা একটা ক্লাউড কম্পিউটিং। লাস্টের প্যারাগ্রাফে ওইটাও একটা পুরো সামারি করে লিখে দিবা। ঠিক আছে, গ নাম্বারে 3টা প্যারাগ্রাফ দিবা আর ঘতে 4টা প্যারাগ্রাফ দিবা, 4 মার্কের জন্য 4টা প্যারাগ্রাফ। ঠিক আছে, খুব সুন্দর করে।
তারপরটা কি, তারপর আরেকটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটাও আমরা আলোচনা করে দিই। সেটা হলো কি ইউএমটিএস, এলটিই আর মিমো। মনে রাখবা ইউএমটিএস 3G তে ছিল, এলটিএ 4G তে ছিল, এটা কোনটাতে ছিল 5G তে ছিল। ঠিক আছে, 3G 4G 5G। তারপরে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য এনআইসি কি, এটা বলছে, বাকিগুলো আমরা একটু দেখি। এনআইসি কি, এনআইসি হলো এনআইসি কি, এনআইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, ইন্টারফেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যা কম্পিউটারকে বা ডিভাইসকে, কম্পিউটার বা ডিভাইসকে নেটওয়ার্কে নেটওয়ার্কে যুক্ত করতে সহায়তা করে, নেটওয়ার্কে যুক্ত করতে সহায়তা করে। ঠিক আছে, এনআইসি হলো এরকম একটা জিনিস, নতুন একটা নেটওয়ার্কে যুক্ত করতে সহায়তা করে একটা ডিভাইস। ঠিক আছে, আর এনআইসি ফুল ফর্ম কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য সমূহ কয়টা, 3টা। তাহলে এটাও 2টা প্যারাগ্রাফে লিখবা। ফার্স্টে প্যারাগ্রাফে লিখবা যে 3টা, টোটাল আমরা শিখছিলাম কয়টা, 3টা। নেটওয়ার্ক সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, আর হলো কি তোমার ইনফরমেশন শেয়ার করা। তো প্রথমে নেটওয়ার্কের উদ্দেশ্য 3টা, তারপরে প্যারাগ্রাফে ওই 3টা কি কি সেটার একটু বর্ণনা দিয়ে দিবা। ঠিক আছে, এই কারণে আমি ফুল ফর্ম দিয়ে দিছি। ঠিক আছে, অনেকে বলতেছে যে শুধুমাত্র ফুল ফর্মটা দিলেই কি হবে, কেউ কেউ কাইটা দিতে পারে বা নাম্বার একটু মানে ঝামেলা করতে পারে, তাই পুরাটাই লিখবে। এনইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, পূর্ণরূপ দিছি। তারপরে যেটা আসলে কি করে, যা কম্পিউটার বা ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে সহায়তা করে, এটা দিয়ে দিলে ভালো হয়। আর সৃজনশীল প্রশ্নের উত্তর কত পর্যন্ত লিখবে, এটা ভাই টোটালি তোমার উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলে চেষ্টা করবা যে প্রথম যে সৃজনশীলগুলো থাকবে সেটা খুব সুন্দর করে লেখার, পরিষ্কার পরিচ্ছন্ন লেখার, কাটাকাটি যাতে কম হয়। এই কাটাকাটি যাতে কম হয় সেই কারণে সব থেকে বেশি যেটা দরকার হয় বাসায় প্র্যাকটিস করা। যার বাসায় যত বেশি প্র্যাকটিস হয় তার পরীক্ষার হলে কাটাকাটি অনেক কম হয়, কারণ সে উত্তরগুলো অলরেডি লিখে আসে। বাট যারা বাসায় প্র্যাকটিস করে না তাদের সমস্যা হয়। ঠিক আছে, 3টা। আর এইটা তো বুঝতে পারছো, 1 নাম্বারটা হলো কি 3G। ঠিক আছে, 3Gর ওই যে 3টা প্যারাগ্রাফ আকারে লিখবা, 3টা প্যারাগ্রাফ আকারে লিখলেই হয়ে যাইতেছে। ঠিক আছে, 3টা প্যারাগ্রাফ আকারে লিখলেই হয়ে যাইতেছে। তারপরে বলছে কি 2 আর 3। ঠিক আছে, 2 আর 3, 2 হলো আমার 4G আর এটা হলো আমার 5G। তাহলে এটাও 4টা প্যারাগ্রাফের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দেবা। ঠিক আছে, সুন্দর ব্যাখ্যা করে লিখে দেবা। কিন্তু তোমাদের আমি এখন একটা মনে করো কোশ্চেন দিতেছি, এই কোশ্চেনটা আমরা লাস্ট দিনে করাইছিলাম কিনা মনে নাই। তোমরা এই কোশ্চেনটা একটু আমাকে একটু করে দাও, এটা উত্তর বের করে দাও। সেটা হলো যে মেশ টপোলজিতে, এখনই করে দিবা আর কি, অ্যান্সার বলবা। মেশ টপোলজিতে 10টি তার রয়েছে। ঠিক আছে, 10টি তার রয়েছে, 10টি তার রয়েছে। নোট কয়টি ছিল, নোট কয়টি ছিল, নোট কয়টি ছিল? এইটাই তোমাদের এখন টাস্ক, একদম লাইভ একটা টাস্ক দিলাম, সবাই একটু করো। এটা করো তো, এই মাত্র একটা কোশ্চেন দিছি, মেশ টপোলজিতে 10টি তার রয়েছে,
নোট কয়টা, ঠিক আছে। এটা তোমাদের কাজ, তোমরা চাইলে এখনই আপলোড দিতে পারো। আপলোড দিয়ে আমি দেখবো না যে তোমাদের এটা আসলে কার কার হয়েছে, ঠিক আছে। এটা তোমরা যদি কেউ আপলোড দিতে পারো আপলোড দিতে পারো, অথবা কি করতে পারো, উত্তরটা বলে দিতে পারো। ম্যাক্সিমামের উত্তরই ভুল, ম্যাক্সিমামের উত্তরই ভুল, ঠিক আছে, ম্যাক্সিমামের উত্তরই ভুল। দেখি এটা আসলে কে কে পারো, বা কালকের লাস্টের ক্লাস কারা কারা করছো। যারা এটা ভালো মতো পারবা তারা আসলে পড়াশোনা করছো, গতকালকের ক্লাসও যারা ভালো মতো দেখছো তারা এটা পারা যাবা, ঠিক আছে। আমি দেখতে চাই কে কে পারতেছো। অনেকেই ভুল উত্তর দিতেছো, ঠিক আছে। ভালো মতো কোশ্চেনটা পড়ো, যে আসলে কোশ্চেনটাতে কি দেওয়া আছে। অনেকে আবার 55 লিখছে না এর উত্তর। 45, 55, এক একজন এক এক উত্তর দিতেছ। আমি কিন্তু কোশ্চেনটা একটু উল্টা করছি, তাই না? আমরা নর্মালি যেটা জানি সেটার থেকে একটু কোশ্চেনটা একটু উল্টা করছে। আচ্ছা, এটাতে আমরা কি করছি, সেটা হলো যে মেশটা বলে যে 10টি তার থাকে, তার মানে হলো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, এটা ইজ ইকুয়াল টু কত, 10। তার মানে ইন্টু n-1 ইজ ইকুয়াল টু 20। তার মানে n স্কোয়ার মাইনাস n-20 ইজ ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। এটা 0। তার মানে এখান থেকে যদি আমি করি তাহলে লিখতে পারি n স্কোয়ার ইজ ইকুয়াল টু 5n প্লাস 4n মাইনাস 20, ঠিক আছে, মাইনাস কত, 20। এইটারে যদি আবার এখানে এসে লিখি তাহলে কি আসতেছে, n কমন নিলে n-5, আর প্লাস 4 কমন নিলে n-5 ইকুয়াল টু 0। তার মানে আসতেছে আমার n-5 আর n+4 ইজ ইকুয়াল টু 0। অতএব n এর মান আসতেছে 5 আর 4, সরি 5 আর -4, 5 আর -4। কিন্তু আমরা জানি n এর মান কি হইতে পারবে না, -4 হইতে পারবে না। অতএব n এর মান কত হবে, 5। কারণ n মানে হলো নোড, মানে কম্পিউটার বা ডিভাইস। এই ডিভাইসটা কখনই কি হইতে পারবে না, তোমার নেগেটিভ হইতে পারবে না, ঠিক আছে। এটা তোমাদের বোনাস একটা কোশ্চেন ছিল, এটা তোমরা পারছো। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমি আসলে মুছে দিতে পারি, ঠিক আছে। 10টি তার রয়েছে, নোট কয়টি, মুছে দিব না রেখে দিব। যদিও গত ক্লাসে আছে এরকম একটা টাইপের ম্যাথ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি দেওয়া আছে। হলো 5 হবে উত্তর। অনেকে 45 মানাই দিছো, 45, 55 যে যার মতো দিতেছিলা, ঠিক আছে। আচ্ছা রেখে দিই, এটা তোমাদের রেখে দিই। যদি এটা তোমাদের কারো লাগে তোমরা এটা করতে পারবা, যদিও গত ক্লাসে আমরা রেখে দিছিলাম, এটাও রেখে দিই। এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে, নবীর থেকে আসতে পারে, তো এটা একটু রাখো, ঠিক আছে। ঠিক আছে, এটা একটু আমরা রেখে দেব। তার মানে এইটা মেশ টপোলজি, 10টি তার রয়েছে, নোড বের করা, তার বের করা, এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কিভাবে এটা, একজন 5 লিখছে 55 হয়ে গেছে, একজন 5 লিখছে 55 হয়ে গেছে, ঠিক আছে, কাজ লিখছে 55 হয়ে গেছে। এটা নিয়ে আজকে একটা যোগ করলাম, সেটা হলো যে কি হয়েছে, একজনের নাম হইল কাজী আসিফ, ঠিক আছে, একজনের নাম হলো কাজী আসিফ, ঠিক আছে। একজনে 5-এর জায়গায় 55 লিখে ফেলছে। তো আমার এটা দেখে একটা যোগের কথা মনে পড়লো, যে একজনের নাম হলো কাজী আসিফ। এখন সে হলো এনআইডি কার্ড করতে গেছে, এনআইডি কার্ডের পরে তার নাম আসছে হলো
কাজী অফিস, ঠিক আছে? তার নাম আসছে কি কাজী অফিস। কাজী আসিফের নাম হয়ে গেছে কাজী অফিস, ঠিক আছে? এই কথাটা মনে পড়লো যে 5 লিখতে যে 55 লিখে ফেলছে। কাজী অফিস, ঠিক আছে? কাজী অফিস। ওকে, এরকম অনেকেই হয়। নাম আসলে কি হয়ে যায়, একজনের এরকম আমি অনেকের নাম নিজেই দেখছি। একজনের নাম ছিল আজগর আলী, ঠিক আছে? একজনের নাম হলো আজগর আলী, নাম হয়ে গেছে অজগর আলী। নাম হয়ে গেছে অজগর আলী, আজগর আলী, এটার থেকে পরে নাম হয়ে গেছে কি অজগর আলী, ঠিক আছে? তোমরা কি এরকম আশেপাশে কারো নাম এরকম চেঞ্জ হইতে দেখছো এনআইডি তে, ভুল নাম আসতে? ঠিক আছে, আজগর আলী থেকে হয়ে গেছে অজগর আলী, সোনালী, ঠিক আছে? এরকম কিন্তু অনেকের আছে। ওকে, আমরা একটু সামনে যাই। তারপর কি আছে ভাই? ডেটা করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে অবস্থিত। ভালো কথা। তিনি শহরে থাকার সময় বাসায় ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট যোগাযোগ ব্যবহার করেন, যেটা স্থান করেন। তার মানে তারবিহীন ইন্টারনেট মানে হলো সে ব্যবহার করে কোনটা, একই সাথে যেহেতু ব্যবহার করতেছে, তার মানে ওয়াইফাই ব্যবহার করতেছে। তার মানে কি ব্যবহার করতেছে? ওয়াইফাই। এবং সে যখন বাসায় আসে সেখানে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার ব্যবহার করে। জোড়ায় জোড়ায় মোচড়ানো তারকে কোনটা ভাই? টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবল। জোড়ায় জোড়ায় মানে হলো পেয়ার, আর পেঁচানো বা মোচড়ানোকে বলা হয় টুইস্টেড, ঠিক আছে? এটা হচ্ছে সংযুক্ত। একজনের নাম বলছে সাফরিন, আর এক যে জন্ম নিবন্ধনে বানাই দিছে আফরিন, ঠিক আছে? একজনের নাম কি ছিল? কমলাকান্ত, তার নাম দিয়ে দিয়েছে করোনা আক্রান্ত। ওকে, ঠিক আছে? সাফরিন থেকে আফরিন হয়ে গেছে। ওকে, ওকে, নাইস। জগল নাম দিয়ে হয়ে গেছে গুগল। সাদিয়া বিলকিস খান, সাদিয়া বিস্কিট খান। এগুলো হলো বেশি বেশি মিথ্যা কথা বলতেছে এই ছেলেগুলা, ঠিক আছে? সাদিয়া বিস্কিট খান হইতে পারে না, ঠিক আছে? সাদিয়া বিস্কিট খান না লিখে চা দিয়া বিস্কিট খান লিখলে ভালো হইতো না? হ্যাঁ, ব্লুটুথ ওয়াইম্যাক্সও হইতে পারে, বাট দেখো একটা বাসার মধ্যেই ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোন সবগুলা একই সাথে কানেক্টেড করছে, ঠিক আছে? ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে একই সাথে প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন। তার মানে এটা হলো ওয়াইফাই এর আন্ডারে তোমার পড়ে, ঠিক আছে? ওয়াইম্যাক্সে তো তোমার যে কোনো একটার সাথে তোমার ওয়াইম্যাক্সে তোমার একটা মডেম থাকে, রিসিভার, একসাথে তিনটার সাথে কেমনে লাগাবা? ঠিক আছে, একসাথে লাগানো যায় না। আবার বলতেছে সত্যি ঘটনা, সায়ন্তিকা কিন্তু হয়ে গেছে সায়ন্তিকা। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আমরা এখন তাহলে আবার একটু করি, ঠিক আছে? অনেক বিনোদন হয়ে গেছে। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর পদ্ধতিকে কি বলে ভাই? ডেটা কমিউনিকেশন বলে। পদ্ধতিকে কি বলে ভাই? ডেটা কমিউনিকেশন, ঠিক আছে? পদ্ধতিতে কি বলে ভাই? পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে, ঠিক আছে? ডেটা নিরাপদ ডেটা সংগ্রহ ক্লাউড উত্তম মাধ্যম। হ্যাঁ, এটা লিখে দিবা, 2টা প্যারা করবা। কেন নিরাপদ? কারণ তুমি অন্যেরটা ভাড়া নিছো, ঠিক আছে? নিরাপত্তা তাদের দেওয়ার কথা, ঠিক আছে?
ডিভাইস বলতে কি বোঝায়? বিভিন্ন ডিজিটাল ডিভাইস বোঝায়। ডিজিটাল ডিভাইস বলতে কম্পিউটার, পিসি, ফোন, তারপরে ধরো যে এই স্মার্ট বোর্ড, সকল কিছু এক একটা ডিভাইস। ঠিক আছে, ডিভাইস বলতে যে কোনো জিনিস যেটা চলতে পারতেছে, মনে করো ডিজিটাল যে কোনো জিনিসই আমি এক একটা ডিভাইস বলতে পারি। আহ ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা প্যারাগ্রাফ যদি দেই, দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু আমরা এটা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, শহরে কোন প্রযুক্তি ব্যবহার করছেন? শহরে আমরা ওয়াইফাই। ঠিক আছে, শহরে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করতেছি? ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দিতেছি। তার মানে এখানেও কয়টা প্যারাগ্রাফ করবো ভাই? 3টা প্যারাগ্রাফ করে ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, প্যারাগ্রাফ করে ব্যাখ্যা করে দেব। হ্যাঁ, খ নাম্বারে সবসময় 2টা প্যারা, গ নাম্বারে 3টা প্যারা, ঘ নাম্বারে 4টা প্যারা। ঠিক আছে, ভাইয়া বুঝতে পারছে। আবির আর আপাতত মেসেজ দিও না। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে? আয় হায়, করিম সাহেবকে কমির সাহেব বা কুমির সাহেব, আমি এটা কুমির বলতে পারি। করিম সাহেবকে কমির সাহেব বানাই দিছে। করিম সাহেবকে কুমির সাহেব। আচ্ছা, কমির সাহেব হয়ে গেছে, আমি একটু উ লাগাই দিছি, তাহলে কুমির হয়ে গেছে। কুমির সাহেব। ঠিক আছে, কুমির সাহেব। ওয়াইফাই হলো তুমি বাসার বাইরে নিয়ে যেতে পারবা না, বাট ওয়াইম্যাক্স তুমি মানে ট্রাভেল করতে পারবা। ঠিক আছে, মডেল। কুমির সাহেব ইন্টারনেট, কুমির সাহেব ইন্টারনেটও ব্যবহার করে। ঠিক আছে, কুমির সাহেব ইন্টারনেট ব্যবহার করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা না বলি, এটা ভুলে আসছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো আচ্ছা করিম সাহেব আর কি, এটা কি হবে? করিম সাহেব। ঠিক আছে, তোমরা কেউ মজা নিও না, এটা কি করিম সাহেব। ঠিক আছে, করিম সাহেব ইন্টারনেট ব্যবহারের জন্য শহর গ্রামে যে মাধ্যম ব্যবহার করেন, শহরে ব্যবহার করেন কি? ওয়াইফাই। ঠিক আছে, আর গ্রামে কি ব্যবহার করেন? টু স্টেট পেয়ার কেবল। কি কেবল? টু স্টেট পেয়ার কেবল। মানে এই দুইটার মধ্যে পার্থক্য হ্যান ত্যান, এগুলি দিয়ে 4টা প্যারা করবা, 4টা পেয়ার কেবল। ঠিক আছে, টু স্টেট পেয়ার কেবল, 4টা প্যারা করবা। 4টা প্যারা করলেই তোমার রেজাল্টটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, ফার্স্টে ভাইয়া ব্ল্যাকবোর্ডে ক্লাস করতে চাই, করো। তোমার কে না করছে? রাজকুমারকে রাজকুমির বলা হয়। ওকে, তাহলে এটাও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, বোর্ডের সিকিউ। ঠিক আছে, ঠিক আছে, আমাদেরও মাঝে মাঝে ভুল হয়। ওকে, এইটা তোমাদের বাসার একটা এইচডব্লিউ। ঠিক আছে, এটা তোমরা বাসার এইচডব্লিউ, এটা তোমরা বাসায় করবা, করে আমাকে একটু সাবমিট করো। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? এটা একটু তোমরা উত্তর লিখবা। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হলো একটা ক্লায়েন্ট থাকে, একটা সার্ভার থাকে। ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করে এবং সার্ভার তারপরে সেই রিকোয়েস্টে কি করে? রেসপন্স করে। এটাই হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি? হাব ও সুইচের মধ্যে পার্থক্য হলো, হাব হইলো হাবলা, মানে বুদ্ধি নাই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নাই। সুইচের মধ্যে কি আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। ঠিক আছে, এইটাই পার্থক্য, দিয়ে দিবা। উদ্দীপকের চিত্র 1 এর, চিত্র 1 এর টপোলজি কোনটা? ঠিক আছে, তো চিত্র 1 এর টপোলজি কোনটা ভাইয়া? এটা টপোলজি হলো বাস টপোলজি। সরি, বাস না, এটা হলো রিং টপোলজি। রিং টপোলজি। ঠিক আছে, এটা কোন টপোলজি? রিং টপোলজি। এটা কোন টপোলজি? এটা হলো বাস টপোলজি। ঠিক আছে, আর এইটা কোন টপোলজি? এটা হলো ট্রি টপোলজি। ঠিক আছে, এটা হলো ট্রি টপোলজি। তার মানে চিত্র 1 এটা আসলে কোন টপোলজিতে বোঝাইতেছে? রিং টপোলজিকে বোঝাইতেছে। ঠিক আছে, চিত্র 2 আর 3, চিত্র 2 আর 3, চিত্র 2 কারে বোঝাইতেছে? চিত্র 2 বোঝাইতেছে বাস টপোলজিকে, আর চিত্র 3 কারে বোঝাইতেছে? এটা বোঝাইতেছে ট্রি টপোলজিকে। ঠিক আছে, এটা বোঝাইতেছে ট্রি টপোলজিকে। তো এইটা পুরাটা সুন্দর মতো এরকম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে লিখে সাবমিট করবা, দেখবো যে তোমাদেরটা কতটা ভালো হয়েছে। ঠিক আছে, এটা হলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। তারপরে হলো আমাদের ক্লাউড কম্পিউটিং কি। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং কি এটা তোমরা অলরেডি জানো, এটা বইতেও দেওয়া আছে।
ইন্টারনেট গতি এটাও তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে? এটা কি করবা? এইচডব্লিউ করবা, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি মিডিয়ামের উপর নির্ভরশীল, তা নিয়ে লিখবা, ঠিক আছে? যন্ত্রপাতি। উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রীয় ডিভাইসটি কোনটি? বলছে যে হয় যা নির্দেশ দেবে উদ্দীপকের শ্রেণীর আইসিটি শিক্ষা উন্নয়ন সামগ্রী, এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস, ঠিক আছে? উদ্দীপক কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলী, ঠিক আছে? কেন্দ্রীয় ডিভাইস, তাহলে কেন্দ্রীয় ডিভাইসটা তোমাদের আইদার হাব হবে অথবা সুইচ হবে, ঠিক আছে? হাব অথবা সুইচ, তোমরা এটা লিখে লিখে দিও। তারপরে উদ্দীপকের টপোলজি দুইটা কি কি, ঠিক আছে? কেন্দ্রীয় ডিভাইস যেহেতু ব্যবহৃত হয়েছে, তার মানে এটা হলো স্টার টপোলজি বোঝাইতেছে। আর আরেক ধরনের টপোলজি যেটা পরস্পরের সাথে যুক্ত থাকে, পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে, মানে হলো কত, মেশ টপোলজি কি বোঝাইতেছে। একে অপরের সাথে যুক্ত থাকলে এটা কি টপোলজি বলে? মেশ টপোলজি, ঠিক আছে? এটা তোমরা লিখবা, বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের মেন টার্গেট, যে আমরা কিভাবে কেন্দ্রীয় ডিভাইস বা এটার সাথে কিভাবে কি যুক্ত করতে পারি না পারি সেটাকে বুঝাইতেছি, ঠিক আছে? মেশ টপোলজি। তো আমাদের মোটামুটি আসলে ক্লাস শেষ, ঠিক আছে? তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে একটু শুনি তো তোমাদের মুখ থেকে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? একটু শুনি তোমাদের মুখ থেকে। সাবমিট কিভাবে করবা? শিখো তোমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে সাবমিট করবা, গ্রুপে সাবমিট করে আমি দেখে দিব না, ঠিক আছে? তোমাদের কেমন লাগছে? ভাইয়া সবই তো করে দিলেন, আমরা করব কি? ঠিক আছে, তোমাদের জাস্ট হিন্ট দিছি, তোমরা আমাকে প্যারাগ্রাফ স্টাইলে লিখে দিবা, তোমাদের কাঠামোটা ঠিক আছে কিনা সেটা আমি আসলে দেখবো না, ঠিক আছে? তোমরা তো আসলে এইচডব্লিউ ঠিক মতো জমা দাও না, বা তোমাদের থেকে মনে করো যে সাবমিশন আসে না, কিন্তু তোমাদের সিনিয়র যে ব্যাচ ছিল, ঠিক আছে, আগের ব্যাচ, তারা কিন্তু সব সাবমিট করছে। আমি কিন্তু আশা করছিলাম যে তোমাদের ব্যাচটাও ভালো আসবে, ঠিক আছে, কিন্তু তোমাদের ব্যাচের থেকে কিন্তু সাবমিশন আসে না, ঠিক আছে? তোমরা এই যে এইচডব্লিউ যেগুলো দিছি, সেই এইচডব্লিউ কিন্তু অবশ্যই আপলোড দিতে হবে, কারণ তোমরা যদি এইচডব্লিউ না করো আলটিমেটলি তোমাদের কতটা ভুল হয়েছে সেটা তো তোমাদের দেখা হবে না, তারপরে তুমি পরীক্ষার হলে যে ভুল করে ফেলবা, ঠিক আছে? তাই সবসময় এইচডব্লিউ গুলো করার চেষ্টা করবা। আজকে চেষ্টা করবা তোমাদের এই যে কাঠামো, সৃজনশীলের যে কাঠামোটা শিখাইলাম, সেই কাঠামোতে তোমরা আসলে কতটা ভালো লিখতে পারো, তোমাদের কিছু ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে? ওইটা চেষ্টা করবা, ঠিক আছে? যত তাড়াতাড়ি করবা তত তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? তো আমাদের আজকের প্রতিজ্ঞা কি, আমরা মুখে সবসময় কি রাখবো, একটা সুন্দর একটা হাসি রাখবো, তাহলে জীবনটাও সুন্দর হবে। নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।